আজকে একটা প্রসঙ্গ নিয়ে আপনাদের কাছে এসেছি। প্রতিদিন তো আসি ক্রিকেট নিয়ে, ম্যাক্সিমাম সময় আমার পোস্ট থাকে অন ক্রিকেট। আজকে প্রসঙ্গটা একটু আলাদা। প্রসঙ্গটা হচ্ছে ধরুন বিয়ে। এই বিয়ে বা অনুষ্ঠান, যে কোনো বড়ো অনুষ্ঠানে আমরা কী করি, আমরা প্রচুর লোকজনকে আমরা নিমন্ত্রণ করি এবং তাদেরকে আমরা ভীষণভাবে আপ্যায়ন করে খাওয়া দাওয়ানো করি, সব কিছু করি। তো এইটা আমার মতে কতটা যুক্তিসঙ্গত? হ্যাঁ, তো এইটা আমার মধ্যে কতটা যুক্তিসঙ্গত? কারণ এবার আবার আপনারা অনেকেই বলবেন কি মশাই কী ধরনের কথাবার্তা বলছেন, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে মানুষকে আপ্যায়ন করতেই হবে, এটাই তো রীতি, এটাই তো সমাজের প্রথা, যুগ যুগ ধরে চলে এসছে। হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু কয়েকটা জিনিস একটু চিন্তা ভাবনা করুন। আপনি ধরুন আপনার ছেলে বা মেয়ের বিয়েতে বা ধরুন পৈতে বা কোনো অনুষ্ঠানে আপনি 100, 200, 300, 400, 500, কেউ কেউ হাজারো লোক নিমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, এবং কত আপনার ব্যয় হচ্ছে। মিনিমাম ধরুন আজকের ডেটে যা মোটামুটি খরচা 2-3 লাখ থেকে শুরু করে 20, 25, 30, 50, কেউ আবার 1 কোটি 2 কোটি, যার যেরকম সামর্থ্য আপনি খরচা করছেন। আচ্ছা, ঘটনা। এইবার একটা জিনিস বলুন, আপনার টাকাটা তো দেখুন, যেই পথে যেই টাকা রোজগার করছে, টাকাটা রোজগার করা ডেফিনেটলি কষ্ট, প্রচণ্ড কষ্ট। আপনি যেভাবেই করুন, ঠিক আছে, আপনার হার্ড আর্ন মানি আপনি সেই সমস্ত লোকদেরকে ইনভাইট করে খাওয়াচ্ছেন, এবং তাদেরকে আপনি তাদেরকে আপনার ছেলে বা মেয়ের বিয়ে বা অনুষ্ঠান বা জন্মদিন যেখানেই হোক, তাদেরকে আপনি আপ্যায়ন করছেন। লাভটা কী হচ্ছে? এই লোকগুলো ধরুন আসছে অনুষ্ঠান বাড়িতে, প্রধান কথা তারা তো খেয়ে দিয়ে 10 রকম কথা বলে যাচ্ছে, খাবার এই হয়েছে ওই হয়েছে, এটা ভালো ওটা মন্দ, বিয়ে বাড়ি, তার আপনার ডেকোরেশন, এভরিথিং, হ্যাঁ, সব কিছু করে তাদের সমস্ত অভিযোগ অনুযোগ দিয়ে যাচ্ছে। প্লাস ভেরি ইম্পর্টেন্ট কি, আজকে যে লোকগুলো অনুষ্ঠানে আসছে তাদের মধ্যে কতজন ধরুন নবদম্পতিকে আশীর্বাদ করছে বলুন তো? কতজন, কত পার্সেন্ট প্রাণ ভরে আশীর্বাদ, তাদের একটা ভালো সংসার বা ভালো তাদের ধরুন জীবন সূচনা বা যেখানেই হোক, ধরুন কারোর বইতে হচ্ছে, সেখানে এই আশীর্বাদ কজন করছে? এসে ম্যাক্সিমাম 90% লোক আমি বলবো হয়তো কোনো নেগেটিভ ভাইব দিয়ে যাচ্ছে, ভাবছে বাবা এর মেয়ের এত ভালো বিয়ে হয়ে গেল এখানে, তার বর এত ভালো, বা এই ছেলেটা এরকম ভালো বউ পেয়ে গেল, বা এত গয়না, এত টাকা খরচা করেছে, এত, তার মানে প্রচুর টাকা আছে। তো এই ধরনের মানুষই তো 90%। কটা মানুষ আছে যারা আপনার এখানে খেয়ে দিয়ে ভালো মতো মনে সব কিছু তারা আশীর্বাদ করে যাবে? একটু ভেবে দেখবেন ব্যাপারটা। তো ইন মাই ওপিনিয়ন দেখুন, এই জিনিসগুলো আমার মনে হয় এখন বন্ধ হওয়া উচিত। প্রথম কথা, টোটাল ওয়েস্টেজ অফ মানি, টোটাল ওয়েস্টেজ অফ মানি। আপনার যদি খাওয়াতেই হয়, কিছু গরিব মানুষদের খাওয়ান, তাদেরকে ডেকে বরং খাওয়ান, যাদের হয়তো সত্যিই আপনাকে আশীর্বাদ দেবে, এবং তারা কোনো রকমভাবে আপনাকে নজর দেবে না, বা তারা কোনো রকমভাবে আপনাকে নেগেটিভ ভাইবস দেবে না, কারণ তারা তো আপনাকে চেনে না। বরং তারা একটু দুপেট খেতে পেয়ে, ভরপেট খেতে পেয়ে তারা আপনাকে সত্যিই হয়তো আশীর্বাদ দিয়ে যাবে, এবং আপনার অনেক কম খরচায় হয়ে যাবে। যদি আপনি সত্যিই মানুষ খাওয়াতে চান, আশীর্বাদ করতে চান, তাহলে আপনি এদেরকে নিমন্ত্রণ করুন, এদেরকে ডেকে খাওয়ান, যাদের সত্যি খাওয়ার অভাব, প্রধান কথা। দ্বিতীয় কথা, আপনার কষ্টার্জিত টাকা আপনি খরচা করে কেন আপনি অভিশাপ করাবেন? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। আপনি ছোটোখাটো অনুষ্ঠান করতে পারেন, খুব সীমিত, 15-20 জন, 10 জনে একটা রেজিস্ট্রি ম্যারেজ করে নিন, যদি বিয়ে করছেন, পৈতে হলেও তাই, একটা মন্দিরে গিয়ে পৈতে নিয়ে নিন, দিয়ে কাজটা সমাপন্ন করে নিন। বিকজ এখানে কিন্তু পুরোটাই লস। এক তো পয়সা, পুরোপুরি আপনার পয়সাটা ধ্বংস হচ্ছে, এবং দ্যাট ইজ অলসো ফর কমপ্লিটলি রং কজ। এবং যে মানুষগুলো আসছে, সেই মানুষগুলো কিন্তু আপনাকে আশীর্বাদ দিচ্ছে না, উল্টে আপনাকে আরও অভিশাপ দিয়ে যাচ্ছে। আপনার কেন ভালো বিয়ে হয়েছে, আপনি কেন ভালো বউ পেয়েছেন বা বর পেয়েছেন, আপনি এত টাকা কোথা থেকে পেলেন, সেখানে খরচা করছেন, বা আপনার বাবা কোথা থেকে পেল, এই ধরনের মানুষ এসে লাভটা কী হচ্ছে? কথাগুলো আমি যেটা বললাম কাইন্ডলি ভেবে দেখবেন, অন্যভাবে নেবেন না। তো আমার মতে এই প্রথাটা এখন বন্ধ হওয়া উচিত, এবং মিনিমাম একটা অনুষ্ঠান করে, একদম মিনিমাম, সেখানে এই জিনিসটা সম্পন্ন করা দরকার। আর বাকি কিছু করার কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই।
যদি ভালো লাগে তাহলে পোস্টটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। এরকম আরও বিভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিজের লাইফে খুব সাকসেসফুলি কাজ করছেন। এবং দেখতে থাকুন গিরাগি ব্লগস চ্যানেল এবং কিপ সাপোর্টিং আস, কিপ লাইকিং আস। চলুন সবাই ভালো থাকুন, বাই বাই, থ্যাংক ইউ।